ছাত্র সংসদ নির্বাচনগুলা অনেকটা কারচুপির মাধ্যমে ইসলামী ছাত্র শিবির জয়লাভ করার চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাতে পারে নাই। তারা আজকে সাধারণ মানুষের কাছে রক্কাটা পার্টি হিসাবে বা ঘৃণিত হিসাবে তারা বিবেচিত হচ্ছে। তার পরিবর্তে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল হবে সাধারণ শিক্ষার্থীদের আস্থার জায়গা। প্রত্যেকটা জায়গায় ছাত্রদল নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। ছাত্রদল জিন্দাবাদ 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 জাতীয়তাবাদী ছাত্রদল। তারা লড়াই সংগ্রাম করেছে, তারা প্রত্যেকে গতকাল মূল্যায়িত হয়েছে। এবং আমাদের মূল বিষয় হলো যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ৭,৫০০ কিলোমিটার দূরে থেকেও তার দুঃসময়ের ছোট ভাইদেরকে ভুলে যান নাই। উনি সেই ছোট ভাইদেরকে প্রত্যেককে মূল্যায়ন করেছেন। তো আমাদের জন্য আজকে অত্যন্ত আনন্দের দিন। তবে আজকে একটি অভূতপূর্ব বিষয়, যারা বিভিন্ন মহানগরে পদ পদবি পেয়েছে তারা আজকে মিষ্টির পরিবর্তে তারা সেই দুঃসময়ে যে রুটি কলা খেয়েছে সেই রুটি কলা দিয়ে তারা আজকে লাঞ্চ করবে, এটা উদযাপন। কারণ এখনও বাংলাদেশের মানুষ কিন্তু এখনও আপ্লুতা মার্ক, আমরা বলতে পারবো না সবাই ভালো আছে। সেই জায়গায় সবাইকে ভালো রাখার জন্য আজকে তারা যে সেলিব্রেশনটা, মিষ্টি খাওয়ার পরিবর্তে সেই টাকা বাঁচিয়ে তারা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আর নিজেরা আজকে রুটি কলা খাবে। এটাই হচ্ছে জিয়াউর রহমানের শিক্ষা, বেগম খালেদা জিয়ার শিক্ষা, তারেক রহমানের শিক্ষা। তো তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমরা সব সময় চেষ্টা করি ছাত্রদল যাতে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে যাতে জায়গা করে নিতে পারে। আমাদের সামনে অনেকগুলো বড় চ্যালেঞ্জ আছে। ছাত্র সংসদ নির্বাচনগুলা অনেকটা কারচুপির মাধ্যমে ইসলামী ছাত্র শিবির জয়লাভ করার চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাতে পারে নাই। তারা আজকে সাধারণ মানুষের কাছে রক্কাটা পার্টি হিসাবে বা ঘৃণিত হিসাবে তারা বিবেচিত হচ্ছে। তার পরিবর্তে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা প্রত্যেকটা ক্যাম্পাসে ভাই হিসাবে, বোন হিসাবে পাশে রাখছে। এবং আপনাদেরকে আমরা এতটুকু কমিটমেন্ট দিতে পারি, অন্তত আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছাত্রদল কোনো সময় ন্যূনতম একটা সাধারণ শিক্ষার্থীর ক্ষতি হবে সেই কাজ তারা কখনো করবে না। এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ। গতকাল মহানগরে আমরা দেখলাম যে নার্সিং বিষয়ক সম্পাদক একটি পদ নতুন করে অ্যাড হয়েছে। এর আগে কখনোই বাংলাদেশের নার্সিং সমাজ তারা কখনো এইভাবে ছাত্রদলে কোনো সময় রাজনীতি করতে পারে নাই। আজকে সারা বাংলাদেশে নব দিগন্ত উন্মোচিত হচ্ছে যে নার্সিং বিষয়ক সম্পাদক। আমাদের সারা বাংলাদেশে আপনার সাংবাদিক বন্ধুরাও, আপনাদের পরিবারেও অনেকে নার্সিং পেশায় জড়িত, অনেকে নার্সিং এখনো পড়তেছে, তারা প্রত্যেকে রাজনীতি করার সুযোগ পাবে। এটাই হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের বৈচিত্র্য। এবং উনি নিজে এটা মনে রেখেছেন যে এত বড় নার্সিং সমাজ, তাদের প্রতিনিধিত্ব দরকার। সেই জায়গায় প্রত্যেকটা মহানগরে নার্সিং বিষয়ক সম্পাদক পদ অ্যাড করেছেন উনি। এই জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে এবং আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরকে। তারা অত্যন্ত আন্তরিকভাবে এই বিষয়গুলো দেখেছেন। আর আমাদের সামনে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদল ছড়িয়ে পড়বে। ছাত্রদল হবে সাধারণ শিক্ষার্থীদের আস্থার জায়গা। প্রত্যেকটা জায়গায় ছাত্রদল নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। এবং আমরা বলবো যে আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে যত কিছু সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের সেই পূর্বের আগের যে জনপ্রিয়তা ছিল সেই ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমার কাছে কোয়ালিটি ম্যাটার্স, কোয়ান্টিটি না। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট যাতে ছাত্রদলে অতীতের ন্যায় আমরা ভবিষ্যতে যাতে উপহার দিতে পারি। ছাত্রদল হবে, আপনারা এখনও দেখবেন বট বাহিনী, এখানে আমরা যে বক্তব্য দিচ্ছি সেখানেও অনেক দেখবেন হারি এক দিবে অনেক কিছু করবে, কিন্তু তাই বলে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদল দুর্বার গতিতে এগিয়ে যাবে। এবং তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে সকল ছাত্র সংসদে জাতীয় নির্বাচনের ন্যায় ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে ছাত্র সংসদে অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমাদের দুঃসময়ে যারা কাজ করেছে এরা অনেকে কমিটির জন্য অপেক্ষায় থাকতে থাকতে অনেকে বিয়ে করে ফেলেছে, কিন্তু আমাদের সবসময় আমরা সতর্ক থাকি প্রত্যেকটা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যাতে সেই জায়গায় অব্যবহৃত থাকে। বাকি পদগুলোর ক্ষেত্রে হয়তো বা, কারণ তারা অনেক সময় দেখা গেছে পারিবারিকভাবে অনেকের বাবা মা মৃত্যুসজ্জায় যেও বলে যে বাবা তুই বিয়েটা করে ফেল, তো অনেকেই হয়তো বা সেই জায়গায়। তো আমরা সব সময় মানবিকতার পরিচয় দিয়ে আসছি এবং আমাদের নেতা তারেক রহমান এই ব্যাপারে যথেষ্ট নমনীয়, সহনশীল। নবনির্বাচিত বিভিন্ন মহানগরের নেতৃবৃন্দ তারা মিষ্টির পরিবর্তে আজকে এই রুটি কলার তারা আয়োজন করেছে এবং তারা যে টাকাটা এখানে সেভ করবে তারা গরিব দুঃখীদের মাঝে এটা বিতরণ করে দিবে। এখানেও
আমরা এই কলা রুটি আবার এখানে যারা আছে রিকশালা ভাইয়েরা পাশে যারা আছে এদের মাঝে বিতরণ করবে। তো আমরা জাস্ট এখানে সূচনা করে দিলাম, কারণ ভালো চর্চার সাথে আমাদের নেতা তারেক রহমান সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট, ওই নীতিতে বিশ্বাসী। তো আমরা চাই যে সিম্পল যা যা করা আমাদের, আমরা সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো, কোনো যাতে বিলাসিতা না থাকে। আপনি দেখেন যে এখানে বৃষ্টির মধ্যেও তারা এইটা নিজেরা একজনে যে মিষ্টি মুখ করতেছে না, সেই দুঃসময়ে যারা রুটি কলা খেয়েছে আজকে সেই রুটি কলা দিয়ে তারা আবার সেই দিনগুলো মনে রেখেছে। তো এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং আশা করব যে তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আমাদের মধ্যে অনেকে ওয়েস্টিনে হাঁস খাইতে যাইতো ছাত্র উপদেষ্টারা, কিন্তু আমাদের এখানে রুটি কলা দিয়ে সেলিব্রেশন এক ধরনের তাদের যে বুর্জোয়া শ্রেণী তাদের প্রতি একটা মানে নীরব প্রতিবাদের ভাষা হলো এটা, যে নীরব প্রতিবাদ এই ছাত্র নেতারা জানালো যে ছাত্র উপদেষ্টা হয়ে আমরা ওয়েস্টিনের জোর দিয়ে যাব, হাঁস খাবো, এগুলো কখনোই করব না। আমরা নিজেরা চাবো যে এই রুটি কলার মধ্যে আমাদের নেতা তারেক রহমান যা শিখিয়েছেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম কখনো 2টার বেশি তরকারি দিয়ে উনি কোনো খাবার খাইতেন না। তো তারই ধারাবাহিকতায় আজকে এই রুটি কলা যে আমাদের একটা সিম্পল যে উদযাপনের, এটা একটা সেলিব্রেশনের মাধ্যম, আর কিছুই না। তো তারা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, ভবিষ্যতেও তারা এই সিম্পলিসিটি এটাকে বজায় রাখবে।